হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। ঈদ আসার আগে আগে আমি এখানে কিছু মশলা বানাচ্ছি। এটা আর কি আজকে বানাচ্ছি স্কুলে দোকানে মামাদের থেকে যে ঝালমুড়িগুলো কিনে খাওয়া হয় সেগুলোর মশলার রেসিপি। তো দেখুন, আমি এখানে প্রথমে হাফ কাপ পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। তারপরে এখানে পেঁয়াজ বাটাটা একটু গোল্ডেন কালার হয়ে আসলে কিছুটা দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। এরপরে এখানে দিয়ে নেব আমি একে একে আমার মশলাগুলো, যেগুলো আমি বানিয়েছি। ওইটাও আপনাদের বলে দিব, বানানোটা দেখাতে পারিনি। এখানে আমি মশলার ভিতরে দিয়েছি 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, সামান্য পরিমাণ মতো লবণ এবং কিছুটা টেস্টিং সল্ট দিয়ে ভালোভাবে এখানে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে 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 দেখবেন একটা সুন্দর স্মেল বের হবে এবং মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে বাটিটা খুলিয়ে পানি দিয়ে দিব। মশলার বাটিটাই আমি ধুয়ে এখানে পানি দিয়ে নিয়েছি। বেশি পানি দিবেন না, তাহলে মশলাটা পারফেক্ট হবে না। এই মশলাটা বানিয়ে রাখলে আপনারা 3-4 মাস অনায়াসে যখন মন চায় তখনই ঝালমুড়িওয়ালা মামাদের মতো ঝালমুড়ি বানিয়ে খেতে পারবেন। আমি এখানে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে একে একে এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এখানে অনেক পদের মশলা আছে: দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, জয়ত্রী, জায়ফল, আরও কিছু মশলা দিয়ে আমি মশলাটা বানিয়ে নিয়েছি বাসায়। এই মশলাটা মাংসে দিলেও খুব স্বাদ হয়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আবার এখানে আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। তেলে নেওয়া জিরার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে যখন পানিটা শুকিয়ে যাবে, তেলটা উপরে ভেসে উঠবে, তখনই ঝালমুড়ির মশলাটা নামিয়ে ফেলতে হবে। আমার মশলাটা হয়ে গেছে, আমি এখন মশলাটা নামিয়ে ফেলবো। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, দানা 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 হয়েছে, কি সুন্দর। আপনারা একবার বাসায় এরকম মশলাটা ট্রাই করে দেখবেন। দোকানে আপনারা ঝালমুড়ি মামাদের হাতে যে টেস্টটা পান সেই টেস্টটা এখানে পাবেন। দেখুন আমার মশলা হয়ে গেছে। এখন আমি একটা কাচের কন্টেনারে ভরে রাখবো এবং আপনাদের মুড়ি মেখে দেখাবো। আমার খাওয়া শেষ হয়ে গিয়েছিল, আগে এই ছবিটা উঠিয়ে রেখেছিলাম। সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।